আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা উপপাদ্য ৫ নিয়ে আলোচনা করব যে উপপাদ্য ৫ এ কি বলা হয়েছে। উপপাদ্য ৫ আয়তকার অক্ষ সাপেক্ষে একাধিক পথ xy এবং xy পথ অপসারণের মাধ্যমে xy কলমে কালিকা x আর কি y এবং xy একসাথে পদ অপসারণের মাধ্যমে কি করতে হবে? x ও y এর সাধারণ দ্বিঘাত সমীকরণ এর রূপান্তরিত সমীকরণ বের করতে হবে যে ax স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0 এটার কি রূপান্তরিত সমীকরণ বের করতে হবে। কি করতে হবে? যে xy এবং xy একসাথে যে পদটা থাকবে এটা অপসারণ করতে হবে। তখন কোন সমীকরণটা পাবো সেটা চাইছে। তো আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণটা লিখলাম যেটা x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। তো অক্ষদ্বয়ের দিকের কোনো পরিবর্তন না করে মূল বিন্দুকে আমরা আলফা ও বিটা বিন্দুতে স্থানান্তর করব। আমরা এটা উপপাদ্য একেই পড়েছি যে মূল বিন্দুকে আলফা ও বিটা বিন্দুতে স্থানান্তর করলে কিভাবে হবে। x সমান হবে x1 প্লাস আলফা আর y হবে y1 প্লাস বিটা। এটা তো আমরা পড়ছিলাম, এখান থেকে তো পড়ছিলাম যে x হবে x1 প্লাস আলফা, y হবে y1 প্লাস কি বিটা। y1 টা কি নতুন অক্ষের বিন্দু যেটা, আর বিটা হচ্ছে আগে বিটা নতুনটা। x আর y হচ্ছে কি আগেরটা, আর y1 আর বিটা হচ্ছে নতুনটা। আচ্ছা, তো x সমান x1 প্লাস আলফা আর y সমান y1 প্লাস কি বিটা, এটা আমরা পড়ছি। তো আলফা কমা বিটা বিন্দু থেকে স্থানাঙ্ক করলে সমীকরণটা আমরা কি হবে, তো x এর জায়গায় কি x1 প্লাস বিটা না, এই যে x1 প্লাস আলফা, y হবে y1 প্লাস বিটা, কিন্তু এখানে x1 দেয় নাই, সমস্যা নেই, x প্লাস আলফা হবে y প্লাস বিটা লিখবো y এর জায়গায়। এই যে তো x স্কয়ার এর জায়গায় আমরা কি লিখলাম, x প্লাস আলফা, এই যে x এর জায়গায় x প্লাস আলফা, y এর জায়গায় y প্লাস কি বিটা, y এর জায়গায় y প্লাস বিটা হোল স্কয়ার, x এর জায়গায় x প্লাস আলফা, y এর জায়গায় y প্লাস বিটা, আর c তো থাকলোই। এরপরে আমরা হোল স্কয়ার কে ভাঙবো, a প্লাস b হোল স্কয়ার সূত্র করব, ভাঙবো, এইগুলাকে গুণ করে দিব, এটারও সূত্র করে ভাঙবো। ভাঙার পরে আমরা কি করব, এখানে 2x কমন নিব, তাহলে আসবে কি a আলফা প্লাস h বিটা প্লাস g, এখানে 2y নিলে h আলফা প্লাস b বিটা প্লাস f, আর প্লাস এটা হচ্ছে কি বাকি অংশ। এখন একঘাত পদ x ও y অপসারিত হবে, তো এই x আর এই y, এই x আর এই y, এই যে y আর এই যে x, এটা অপসারণ হবে কখন? তখনই হবে যদি আমার এই সহগটা এই সাথে যেটা সেটা শূন্য হয়। যে শূন্য হলে শূন্য দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে এটাও তো শূন্য হয়ে যাবে, ভ্যানিশ হবে না, সেই ক্ষেত্রে এটাই ধরছে যে a আলফা প্লাস h বিটা প্লাস g ইকুয়ালস 0, আর এখানে h আলফা প্লাস b বিটা প্লাস f ইকুয়ালস কি 0 ধরছে, আর এই পুরাটাই ধরছে হচ্ছে c, এখান থেকে পর্যন্ত পুরাটাই c1 ধরছে। তাহলে x ও y পদ অপসারিত হবে এভাবে। আচ্ছা, কোনো সমস্যা নেই। এরপর আলফা বের করব, এরপর বিটা বের করব। কেমনে বের করব বলি, আমি রেকর্ড না করে অনেক কথা বলছি। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, যে a আলফা প্লাস h বিটা প্লাস g আছে না, এটাকে আমরা ওই পাশে নিব, g কে ডান পাশে নিলে মাইনাস হয়ে যাবে, তো a আলফা h বিটা সমান সমান মাইনাস g, এরপরে b দিয়ে গুণ করব, b দিয়ে গুণ করলে কি হবে, a b আলফা h b বিটা সমান সমান মাইনাস g b। এখন যদি আমরা কি করব, এটার মধ্যে যদি আমাদের কমন যায় না, কি কমন যায় আমাদের, না এটা তো পাইলাম একটা, এটা এখানে রাখলাম, সমস্যা নেই। এরপরে আমরা এটা নিয়ে কাজ করি, এটাই পর্যন্ত থাক। এরপরে আমরা এটা নিয়ে কাজ করব, এই সমীকরণ নিয়ে। এটা হচ্ছে h আলফা থাকলো প্লাস b বিটা থাকলো সমান সমান এই
প্লাস এফটাকে এই পাশে মাইনাস এফ করলাম। তো দেখতেছেন আপনারা? আচ্ছা, তো মাইনাস এফ করছি, এরপরে আমরা এইচ দিয়ে গুণ করব। এইচ দ্বারা গুণ করলে কি হবে? এখানে হবে এইচ স্কোয়ার আলফা প্লাস এইচ বি বিটা সমান সমান মাইনাস এফ এইচ হবে। তাহলে আমরা দুইটা পেলাম না? এখন এই দুইটাকে কি করব? এটা ধরি 3, ধরি 4। 3 আর 4 কি করব? বিয়োগ করে দিব। 3 থেকে 4 বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমাদের? সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার আলফা, যেহেতু আলফা কমন নিব, যেহেতু বিয়োগ করতেছি এখানে আলফা কমন নিতে পারবো, কোনো সমস্যা নাই। আলফা কমন সমান সমান এফ এইচ, যেহেতু বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাক প্লাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে কি হবে? এগুলা মাইনাস হয়ে যাবে। তখন এটা কি হবে? এফ এইচ মাইনাস জিবি বা বিজি, একই কথা, মাইনাস বিজি। এখন কি করব? আলফাটা রাখলাম, আলফা রাইখা সমান সমান এই এ বি মাইনাস এস স্কোয়ার এই পাশে পাঠিয়ে দিই, কি হবে? গুণ হয়ে যাবে না? তখন এফ এইচ মাইনাস বিজি ডিভাইড বাই এ বি মাইনাস এস স্কোয়ার আসছে, আলফা আসছে, আমাদের আলফার মান পেয়ে গেছি। এটাতে গেলো আমাদের আলফার মান বের করছি। এবার বিটার মান আমার লাগবে না। বিটার মানের ক্ষেত্রে কি করব? আমরা এখান থেকে জিটাকে কি করব? পার করে দিব, তাহলে মাইনাস জি হবে। এরপরে এইচ দিয়ে গুণ করব সবগুলারে, তখন হবে এ এইচ আলফা এইচ স্কোয়ার বিটা সমান সমান এখানে মাইনাস জি এইচ হবে। তারপরে এটাকে কি করব? এটাকে গুণ করব এ দ্বারা, তখন হবে এ এইচ আলফা প্লাস এ বি বিটা সমান সমান মাইনাস এ এফ। এই যে মাইনাস এ এফ হবে এই পাশে। এটা হবে, যেহেতু খাতায় বইতে জায়গা পাচ্ছি না, লিখতে পাচ্ছি না। ও, জায়গাও তো নেই। আচ্ছা, অন্য কিছুতে দেখাই। আচ্ছা, এখানেই দেখাই, ছোট্ট করে দেখাই। যেহেতু আমাদের এখন কি বিটা বের করবে, এজন্য আমার এটাকে কি করব? এ আলফা এ আলফা এ এইচ সমান সমান মাইনাস জিএইচ। এখানে তো এটা লিখলাম, ওই পাশে গেলে মাইনাস, এরপরে এইচ দ্বারা গুণ করব, এইচ দিয়া গুণ করব, এটা একটা পাইলাম সমীকরণ। এরপরে পরেরটা, এটাকে আমরা এ দিয়ে গুণ করব, এ এইচ আলফা প্লাস এ বি বিটা সমান সমান মাইনাস এ এফ হবে। তো দুইটা সমীকরণ পাবো। আমার লেখা হয়তো ছোট, এজন্য হয়তো দেখতে অসুবিধা হইতে পারে, তো দুঃখিত। আশা করি আপনাদের একটু ম্যানেজ করতে পারবেন। এখন এই দুইটা কি করব? এই 6 থেকে 5 বিয়োগ করব, এটা এফ থেকে জিএস বিয়োগ করব।
তাহলে যেহেতু এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে যেটা বিয়োগ করব এটা চিহ্ন চেঞ্জ হবে। তখন এই GH এর জায়গায় মাইনাস থাকলে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে কি হবে মাইনাস হবে। কারণ কি আমরা এটা থেকে এই উপরেরটা বিয়োগ করতেছি। উপরেরটা যদি 1 হয়, নিচেরটা যদি 2 ধরি, তাহলে 2 বিয়োগ 1 মানে 2 থেকে 1 বিয়োগ করতেছি। সেক্ষেত্রে যেটা বিয়োগ করব এটার কি চিহ্ন কি হবে পরিবর্তন হবে। তারপরে আমরা কি পাবো, এরপরে পাবো AB মাইনাস H স্কোয়ার বিটা সমান সমান GH মাইনাস AF। তখন আমরা বিটারকে কমন নিলে GH মাইনাস AF ডিভাইডেড বাই AB H স্কোয়ার, এটা পাবো। তাহলে আলফা বিটা কিভাবে পাইছি বুঝছি, এটা কিভাবে কমন গেছে এটা আমরা খাতায় করলে বুঝবো। যে এক ঘাত এক্স ও ওয়াই অপসারিত হবে কখন, এভাবে। এরপরে আসি, আলফা বিটা পাইলাম, ওকে। তো এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার C1। এখানে C1টা কি ধরছে, C1টা হচ্ছে এই পুরাটা, এখান থেকে নিয়ে এ পর্যন্ত হচ্ছে কি C1, এই পুরাটা C1 নিছে। এ বইলা দিছে এই যে আলফা স্কোয়ার 2h আলফা বিটা, এই যে 2h আলফা বিটা, এই পুরাটা C পর্যন্ত নিছে। এরপরে আমাদের আলফা কমন নিছে, আলফা কমন নিলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি হচ্ছে, আবার কি বিটা কমন নিছে, তাহলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ হচ্ছে। তারপরে কি আরো থাকে না, তখন জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি, এখান থেকে কমন নিয়েই করছে। তাহলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি এটা কমন নিছে তো বুঝছি না, এটা আমরা বুঝছি এটা কমন কিভাবে গেছে, এটা আশা করি সমস্যা হবে না। তারপরে এই এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি সমান কি 0, এই যে 0, এটা সমান 0। আবার এইচ আলফা বি বিটা এফ সমান কি 0 না, এখানে 0। তো 0 দিয়ে কিছু গুণ করলে 0 হবে, থাকে কি এই অংশ জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি অংশ থাকে না, এই যে। তাহলে কি থাকলো, এই যে অংশটা থাকলো। তাহলে আমরা C1 ও পেয়ে গেলাম এভাবে। তাহলে এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2x এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সিয়ান, যেখানে সিয়ান হচ্ছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি, এই যে যেখানে সিয়ান হচ্ছে আলফা জি, ওই যে একই কথা আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এটা হচ্ছে আমাদের কি এক্স কমা ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ। এখন আমাদের আরেকটা কি বলছিল যে এক্স ওয়াই, এই যে, তো এক্স কমা ওয়াইটা অপসারণ করছি কিন্তু এক্স ওয়াই তো অপসারণ করি নাই। এজন্য আমাদের কি আসতেছে যে এখন অক্ষদ্বয়কে একই দিকে থিটা কোণে আবর্তন করব, মানে আমরা কি থিটা কোণে আবর্তন করব। তো থিটা কোণটা কোথায় পড়ছিলাম, উপপাদ্য 2 তে, যেখানে আমরা পড়ছি যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে শুধু থিটা কোণে আবর্তন করলে প্রমাণ করো যে নতুন অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু রূপান্তরিত স্থানাঙ্ক। তাহলে রূপান্তরিত স্থানাঙ্কের ক্ষেত্রে কি হলো, x1 ছিল x cos থিটা প্লাস y sin থিটা, আর y1 ছিল কি মাইনাস y cos থিটা মাইনাস x sin থিটা, এটা ছিল। তাহলে আমরা এগুলা করি, এটাই বলছে এখানে যে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে 3 এর রূপান্তরিত সমীকরণ। তো 3 কোনটা ছিল, আমাদের 3 নাম্বার সমীকরণ ছিল এটা, এই যে এটা 3 দেয় নাই। তাহলে এই 3 যেটা আমরা পাইলাম এক্স ওয়াই বর্জিত পদ যেটা পাইলাম 3 নাম্বার, সেটারই এখন এটা নিয়ে কাজ করবো। তো থিটা কোণে আবর্তন করলাম, তাহলে x1 কি হয়ে গেল, যে x cos থিটা মাইনাস y sin থিটা স্কয়ার, আর
আমরা উপপাদ্য 2তেই তো পড়েছি যে x হবে কি, এই যে এই x হবে x1 cos θ minus y1 sin θ, আর y হবে x sin θ plus y1 cos θ। এটাই লেখছে যে, তো x হলো কি x cos θ minus y sin θ, আর y এর জায়গায় কি লেখছে 2xy, y এর জায়গায় লেখছে কি x sin θ plus y cos θ। এই যে x sin θ y cos θ, এই যে যেখানে আমাদের x ছিল x এরটা লেখছে, y যেখানে ছিল y এরটা লেখছে, আর s তো s থাকলো, এখানে y ছিল y এরটা লেখছে, আর স্কয়ার দুইটাকে কি দিছে, এই যে এখানেও স্কয়ার আছে, এই যে এখানেও স্কয়ার আছে, আর 2hxy plus by স্কয়ার plus c1 equals to কি 0 সমান কি আসলো 0 আসলো। ওকে, কাজ চলে যাবে হাত দিলে। হ্যাঁ, তো আমাদের অনেক মাথা খাটতেছে, হ্যাঁ অনেক মাথা খাটতেছে, তাও আমরা দেখি কি হয় সামনে। তো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র মারলো এখানে, 2hxy তো থাকলোই, যা আছে তাই থাকলো 2hxy, এটাও a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করলো, এরপরে গুণ করলো, c1 তো থাকলোই, এখানে শর্ট করলো, তাহলে আমরা বিশাল লম্বা একটা কি সমীকরণ পাইছি, এটার নাম দিছি 4। তো কি দিছি এটাকে দিছি 4, তো 3 থেকে 4 নাম্বার সমীকরণ আসলাম। 4 নাম্বারে যেটা পাইলাম এটা বিশাল বড়, তো সূত্র করলাম, এটাকে ঢুকায় দিলাম, x2 কে কমন নিলাম, তাহলে কাহিনী করছে এটা আমরাই পারবো। তখন আমরা একটা পাইছি এখানে, xy দিয়ে একটা পাইছি, এই যে xy পাইলাম মাইনাস a sin θ cos θ, এটা এই পর্যন্ত আসলো, ওই যা আছে তাই, এরপরে c1 টা বসাইলো, c1 তো যা আছে তাই থাকলো। তো এখন আমাদের যে xy পদটা পাইছি না, আমাদের কি করতে বলছে xy পদ অপসারণ করতে, এখন xy পদটা পাইলাম, তো xy পদ অপসারণ করার জন্য আমার এই পুরাটাকে 0 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে এখানে বলছে xy পদ অপসারিত হবে, এই যে xy পদ যেটা আছে, xy পদটা অপসারিত হবে কখন, যখন মাইনাস a sin 2θ। এটা কিভাবে আসলো, এই যে 2 দিয়া এটার মধ্যে গুণ না, xy আলাদা, 2 মাইনাস 2 sin θ cos θ, তো 2 sin θ cos θ মানে কি sin 2θ না, আর মাইনাস এটা মাইনাসে থাকলো, এরপরে h যদি কমন নিই, 2 দিয়া তো গুণ হয়েছে, এখানেও 2h এখানেও 2h, তো 2h কমন নিলে কি হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার সূত্র কি cos 2θ, এই যে এই দুইটা লেখা যায় cos 2θ এটা, তারপরে এটা গেল, এরপরে কি 2 sin θ cos θ, তো জানি sin 2θ, আর b তো থাকলোই, সমান সমান কি হবে 0 হবে। তো এরপরে কি করছে যে 2h cos 2θ তো থাকলো, এই যে এটা তো রাইখাই দিল, এরপরে sin 2θ কমন নিছে, তো sin 2θ কমন নিলে কি হয়, যে মাইনাস তো থাকলোই, এই যে a মাইনাস b, যেহেতু মাইনাস কমন নিছে সেক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তো a মাইনাস b sin 2θ, নাইলে কি হতো, এই যে b মাইনাস a হইতো, b মাইনাস a sin 2θ, এখানে প্লাস থাকতো। এখন এই পর্যন্ত তো বুঝলাম যে কি হলো, এখন tan আসলো কেমনে, থিটা আসলো কেমনে, পরের লাইনটা করি, পরের লাইন, আচ্ছা এটা 2h রাখলাম, cos 2θ রাখলাম, সমান সমান এটা পাশে পার করে দিই, এই যে a মাইনাস b sin 2θ। ওকে, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। এখন কি করব,
এই যে cos 2 থিটার ওই পাশে দিয়ে দিই আর a মাইনাস b কে এই পাশে দিই, তখন কি হবে 2h a মাইনাস b আর sin 2 থিটা cos 2 থিটা সমান সমান কি হয় tan 2 থিটা, যেহেতু sin বাই cos মানে কি tan, তো tan 2 থিটা পাইলাম, তো tan 2 থিটা সমান সমান এই পুরাটা। এখন যদি 2 থিটা রাখি, যে 2 থিটা রাখলে এই পাশে গেলে tan ইনভার্স হয়ে যায়, tan ইনভার্স এটা tan ইনভার্স এটা tan ইনভার্স হয়ে যায়। এরপরে যদি এবার 2 থিটা সমান tan ইনভার্স না, এবার যদি থিটা নেই, থিটা সমান সমান 1/2, এখানে 2 গুণ আছে, এখানে হাফ হবে, ভাগ হবে 2 tan ইনভার্স এই যে বাদ বাকি অংশ, এখান থেকে আমাদের থিটাটা আসলো। তো ভালো, আমরা থিটাটা পাইলাম। এরপরে দেখি এরপরে কি করতে হবে। এখন যেখানে এই সমীকরণ একটা পাইছি না, এখান থেকে এটাকে আমরা সাজায় লিখছি এক্স স্কয়ার, এটাকেই আমরা কি করছি, এটা করছি, এই যে এটাকে 4 ধরছিলাম না, এটা 4 ধরছিলাম না, এই 4টাকে কি করছে এখানেও আবার লিখছে, 4টা আবার লিখছে। এবার কি হিসাবে লিখছে, যে এক্স স্কয়ার তো রাখলোই, কিন্তু এই পুরাটাকে ওরা কি ধরছে, এই পুরাটাকে ওরা ধরছে a1, এই পুরাটা কি ধরছে a1, আর ওয়াই স্কয়ার তো থাকলোই, এই পুরাটা কি ধরছে, কই গেল, এটা তো ইয়ারটা, এই যে এখানে ধরছে হচ্ছে এই b1 ওয়াই স্কয়ারের সাথে যেটা, এটাকে কি ধরছে, এই পুরাটাকে ধরছে b1, এই যে b cos স্কয়ার থিটা, এই যে b cos স্কয়ার থিটা, এই যে পুরাটা। তো a1 আর b1 ধরে এই 4টাকেই ধরে লেখছে, আবার 4টাকে কি করছে আবার ধরে লেখছে। তো এই থিটা তো পাইলাম, কিভাবে পাইলাম তো বুঝছি, এই থিটাটা, এটা তো আর বলা লাগবে না। আচ্ছা, এখন কি করব, এখন আমরা a1 প্লাস b1 যোগ করব। তো যোগ করে দিই, যোগ করে দিলে কিছু একটা পাবো, যোগ করার পরে আমরা a cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 2h sin থিটা cos থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা, এই দুইটা কি বিয়োগ, তো b cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা 1 1, তাহলে কি থাকে a প্লাস b, এই যে a প্লাস b, তাহলে a1 প্লাস b1 সমান কি a প্লাস b পাইছি। ওকে, আবার যদি a কে 2 দিয়া গুণ করি, a কে 2 যদি 2 দিয়া গুণ করি, a কে যদি 2 দিয়া গুণ করি, তাহলে 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, 2 cos থিটা sin থিটা কি sin 2 থিটা, তারপর 2 cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটা, b তো থাকলোই। এখন a প্লাস b তো থাকলোই, যেহেতু a দিয়া যদি গুণ করি, a এর সাথে কিন্তু এটা, ওকে, a প্লাস a cos 2 থিটা, আর এখানে b মাইনাস b cos 2 থিটা গুণ করলে, তাহলে আমাদের কিন্তু a প্লাস b থাকলো, কিন্তু cos 2 থিটা যখন কমন নিব, সেক্ষেত্রে এখানে যে a থাকবে এটা a প্লাস, আর এখানে যে মাইনাস বিটা থাকবে এটা মাইনাস হবে cos 2 থিটা, আর বাদ বাকি কি থাকে 2h sin 2 থিটা, এই যে 2h sin 2 থিটা, এই যে 2h sin 2 থিটা কি যেমনে আছে অমনেই থাকলো। এরপর আসি b এর ক্ষেত্রেও সেম, আমরা b কেও 2 দিয়ে গুণ করব, তাহলে কি হবে 2 sin স্কয়ার থিটার সূত্র আসবে, 2 sin থিটা cos থিটার সূত্র আসবে, 2 cos স্কয়ার থিটার সূত্র আসবে, যেটা আগেরটার মতো হয়েছে, তখন আমরা এটা আরেকটা পাবো। এখন এই দুইটা যদি গুণ কইরা দিই, সুতরাং এই যে সুতরাং দিস, সুতরাং 2a1 into
এই যে 2a1 গুণ 2b1 2a1 ইন্টু 2b1 তাই 2 দুগুণে 4 আর a1 b1 তো থাকলো এই যে a1 b1 হিসেবে থাকলো। তো এখন তো আমাদের গুণ করতে হবে, তা আমরা এগুলা বসাই, যা পেয়েছি এটা পেয়েছি, এরপরে কি এটা পেয়েছি, এই দুইটা বসায় দিব। এই দুইটা বসায় দিলাম। তাহলে খেয়াল করি এই যে a প্লাস বি সেম, এটা আর এটা সেম সেম না, এই দুইটা তো সেম। এরপরে a মাইনাস বি কস টু থিটা 2s সাইন টু থিটা, এটা আর এটা সেম না, তাহলে কি a প্লাস বি a মাইনাস বি সূত্র আসে না? আমরা কি জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস কি বি স্কয়ার না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি ওইটাই করছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, পুরাটা বি ধরছে না, এই যে পুরাটাকে তো বি ধরছে আর এটা কি ধরছে এ ধরছে, তাই a স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার গেল। এরপরে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করলো, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করলে a স্কয়ার, এই যে এটার উপরে স্কয়ার, এটার স্কয়ার মাইনাস 2ab, এখানে 2 তো 2 দুগুণে 4 ab, এ হচ্ছে a মাইনাস বি cos 2 থিটা আর b টা কি h sin 2 থিটা, 2 আছে তো আগের 2 এর সাথে গুণ হয়ে 4 হয়ে গেছে, আর এটা কি হোল স্কয়ার না বি স্কয়ার, তাহলে কি হবে 4s h স্কয়ার ও sin 2 থিটা, ঠিক আছে, তো বি স্কয়ার 4 স্কয়ার sin স্কয়ার 2 থিটা। তো এখানে কেন মাইনাস হইলো? আমার কিন্তু এখানে মাইনাস ছিল, তো এটা যখন ভাঙছি সেক্ষেত্রে আমি মাইনাস দিয়ে গুণ করছি, যেহেতু গুণ করছি সেহেতু এই যে এটা a স্কয়ার ছিল না, a মাইনাস বি আর cos 2 থিটা a ছিল না, তো এর আগে মাইনাস, তো এটা প্লাস ছিল, এই যে মাইনাস চলে আসছে, এটাও তো প্লাস ছিল, এই মাইনাস দিয়ে গুণ করার কারণে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেছে। তারপরে a প্লাস বি হোল স্কয়ার থাকলো, যেটা আছে এটাই থাকলো। এটাকে কি করব, এই পুরাটা হচ্ছে থিটা, এই পুরাটা হচ্ছে থিটা, এখানে যদি 2 4 দিয়ে 2 ভাগ করি তো 2 ইনটু 2 দিই, তো 2 sin থিটা cos থিটা কি sin 2 থিটা, আর এখানে 2 টা থাকলো আর এটাই থাকলো, এখানে 2 sin থিটা cos থিটা সূত্র দিছে sin 2 থিটা। আর না এভাবে দেয় নাই, এটা এভাবে দেয় নাই, এটা কি করছে, এটাকে ভাঙে ফেলছে, -4 a মাইনাস বি h 2 থিটা cos থিটা একবার এখানে লেখছে -2 দিয়ে, আবার এখানে লেখছে, এটাকে ভাঙা কি করছে দুইবার লেখছে, এবারে ফোকাস হচ্ছে দেখা যাচ্ছে ঠিক মতো। তো এটাকে ভাঙা দুইবার লেখছে আর -4 h স্কয়ার আর sin স্কয়ার থিটা কি 1 cos স্কয়ার থিটা লেখছে, এভাবে লেখছে। ওকে, তো a প্লাস b হোল স্কয়ার থাকলো, a মাইনাস b হোল স্কয়ার থাকলো, cos স্কয়ার 2 থিটা কে 1 sin স্কয়ার থিটা লেখা যায়, তো -2 যেটা আছে এটা থাকলো, এরপরে 4h স্কয়ার কে গুণ করে ঢুকায় দিল, তো -4h স্কয়ার প্লাস মাইনাস প্লাস কি হয় 2h cos 2 থিটা। এরপরে তো এই পর্যন্ত তো লেখলোই, যেটা লেখছে cos 2 থিটা
এখানে 2 sin থিটা কই গেল, এই যে এই লাইন তো আসলোই, তো ভাঙাই লিখলো, এটারে দুইবার ভাঙলো আর 4h মাইনাস 4h স্কয়ার কে কি করলো, রাইখা দিল, sin স্কয়ার 2 থিটা 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা হলো। তো এটা বুঝলাম, এটা বুঝলাম, এটারে দুইবার ভাঙা লিখছে এই লাইনটাকে, আর এটা যা আছে তাই লিখছে, শুধু sin স্কয়ার থিটা কে লিখছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপরে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার দিল, 1 মাইনাস sin স্কয়ার থিটা দিয়েছে, এই যে এটাকে লিখছে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখছে, মাইনাস 2ab যা আছে তাই থাকলো, মাইনাস 4h স্কয়ার, একে কি করা যায় 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, cos 2 cos থিটা লেখা যায়, 2 cos থিটা, 2 cos থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা 2 cos থিটা, তো 2 cos থিটা লিখলো, h তো থাকলোই। তো এখানে কি করছে আমাদের, যে এখানে কি হয়, যে 1 মাইনাস cos স্কয়ার cos 2 থিটা হয় না, তো এখন 2h cos থিটা যদি কমন নেই, তাহলে আমাদের এখান থেকে কি হলো, তো দেখি তো 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা 2 cos স্কয়ার থিটা হবে, 2 cos স্কয়ার থিটা হলে 2h cos 2 থিটা, থিটা মানে তো 2 থিটা যদি কমন নেই, সেই ক্ষেত্রে আমাদের এখানে 4 দিয়ে ভাগ করলে কি হয়, 2h মাইনাস 2h cos থিটা হবে না, যেহেতু স্কয়ার থিটা ছিল সেই ক্ষেত্রে cos থিটা হবে, তো 2h cos থিটা হবে। তো এইখানে কি হবে, এই পার্টটাতে 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা না, এই যে sin 2 থিটা আর a মাইনাস b থাকলো, যেহেতু কমন নিছি এজন্য এটা গেছে না, এটা না, যেহেতু 2h cos থিটা কমন নিছি, এই 2 ও গেছে গা, এই যে এই 2 ও গেছে গা, এই h ও গেছে গা, যেহেতু 2h নিছি, আর এই cos থিটাও গেছে গা, এটাও গেছে গা, এটাও গেছে গা, এটাও গেছে, থাকে কি a মাইনাস b, a মাইনাস তো থাকলোই, মাইনাস a মাইনাস b sin 2 থিটা। তো এই পর্যন্ত আশা করি বুঝছি কিভাবে হলো। এরপরে a প্লাস b হোল স্কয়ার রাখলো, মাইনাস মাইনাস 4h স্কয়ার, এই যে মাইনাস 4h স্কয়ার রাখলো, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আচ্ছা দিল, এরপরে মাইনাস a মাইনাস b sin থিটা, মাইনাস a মাইনাস b sin 2 থিটা, a মাইনাস b sin 2 থিটা যা আছে তাই রাখলো, আর এই যে 2h cos 2 থিটা মাইনাস a মাইনাস b sin 2 থিটা, 2h 2 cos থিটা, 2h 2 cos থিটা মাইনাস a মাইনাস b sin, এই পুরাটা রাখলো। আচ্ছা দেখি এখানে আবার কি করছে, a প্লাস b হোল স্কয়ার বসাইলো, মাইনাস 4h স্কয়ার বসাইলো, এরপরে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বসাইলো, মাইনাস a মাইনাস b sin 2 থিটা, আচ্ছা তো আমরা কোথায় ছিল, এখানে যে a মাইনাস b হোল স্কয়ার, এটা একের সাথেও গুণ হবে, আবার এটা sin স্কয়ার 2 থিটার সাথেও গুণ হবে। তো যখন একের সাথে গুণ হবে তাহলে কি মাইনাস মাইনাস থাকলো, এটা থাকলো, এটা লিখলাম, আবার এটা এটার সাথে গুণ হবে না, মাইনাস মাইনাস প্লাস, তো a মাইনাস b হোল স্কয়ার sin স্কয়ার 2 থিটা। ওকে, তো ওইখান থেকে যদি আমি a মাইনাস b sin 2 থিটা কমন নিই, সেক্ষেত্রে আমার কি থাকে, এখানে 2h, এখান থেকে কি 2h cos 2 থিটা থাকে, আর কারণ a মাইনাস b sin 2 টা a মাইনাস b sin 2 থিটা কি নাই, তাতে কি থাকে 2h cos 2 থিটা। আবার যখন একইভাবে এখান থেকে আমার কি হবে, যে যেটা তো মাইনাসই, যেহেতু এখানে মাইনাস দিয়া কমন নিচ্ছে, মাইনাস a মাইনাস b sin 2 টা, সেক্ষেত্রে যে এখানের যে মাইনাসটা আছে না,
এটা হয়ে গেছে কি প্লাস হয়ে গেছে, কিন্তু এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস ছিল না, প্লাস a মাইনাস b হোল স্কয়ার sin স্কয়ার 2 থিটা। তো এখানে মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে গেছে, তখন কি a মাইনাস b হোল স্কয়ার দুইটা ছিল, একটা নেওয়ার কারণে একটা হলো sin স্কয়ার 2 থিটা, দুইটা ছিল, একটা sin 2 থিটা নেওয়ার কারণে একটা sin 2 থিটা হলো। এরপরে a প্লাস b হোল স্কয়ার থাকলো মাইনাস 4s স্কয়ার থাকলো মাইনাস a মাইনাস b হোল স্কয়ার থাকলো সমান সমান, এখান থেকে আমরা একটা সূত্র করতে পারি 4ab মাইনাস s স্কয়ার। আমরা এটা কোথায় পাইছিলাম, এটা এখানে উপরে পাইছিলাম না, এই যে 2s cos 2 থিটা 2s cos 2 থিটা মাইনাস a মাইনাস b sin 2 থিটা মাইনাস a মাইনাস b sin 2 থিটা 0 0। তো এটা 0 পাইছি না, তো আমরা এখানে আমরা কি 0 লিখতে পারি, এটা 0। তখন কি হবে, এই যে পুরাটা আছে না, পুরাটা 0 হয়ে যাবে, যেহেতু এটা 0 0 ভাগ সামথিং মানে কি এই পুরাটা কি হয়ে গেছে, এই পুরাটা শুধু একটা জিরোর কারণে, এই যে এখান থেকে আসছে মিনস একটা জিরোর কারণে এই পুরাটা 0 হয়ে গেছে, তাহলে এটা বাদ। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি 4ab আর এখানে কি মাইনাস 4s স্কয়ার মাইনাস 4s স্কয়ার, তাহলে কি 4 কমন নিলে ab মাইনাস s স্কয়ার হয় না, ab মাইনাস s স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি 4ab না, তো ওই 4ab থেকে তো 4ab মাইনাস 4s স্কয়ার, তাহলে 4 কমন নিলে ab মাইনাস s স্কয়ার, তাহলে 4a1 b1 সমান সমান 4 ইনটু ab মাইনাস s স্কয়ার। তো 4 4 কি কাটা যায়, দোনোটা থেকে যদি 4 4 চলে যায়, এই যে 4 এই যে 4 চলে যায়, তাহলে কি a1 b1 সমান সমান ab মাইনাস s স্কয়ার না। তাহলে আমাদের সুতরাং x y পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ কি a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 সমান সমান কি 0, এটা তো আমরা পেয়েছি। তখন আমরা কি পাইলাম, x y যেহেতু বর্জন করছে এই সমীকরণ থেকে, এখান থেকে এই 3 নিয়ে তো কাজ করছিলাম, তাহলে x y তো বর্জন হয়ে গেছে, তো a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1, এই যে তাহলে a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 ইকুয়ালস টু কি 0, যেখানে a1 প্লাস b1 সমান সমান কি a প্লাস b আর a1 b1 সমান সমান a প্লাস b মাইনাস s স্কয়ার। এখান থেকে আমরা পাইতে পারি, তো a1 প্লাস b1 সমান সমান যে আগের সমীকরণে যে a আর b পাইছি না, a b যোগ করলে কি হবে a1 প্লাস b1 হবে, ওইটাই বসায় দিতে হবে, সমস্যা নাই। এই যে এটা যোগফল সমান হবে, আর a1 ইনটু b1 কি ab মাইনাস s স্কয়ার হবে না, a1 b1 কই পাবো, যে এখান থেকে a ab মাইনাস s স্কয়ার যেটা পাবো ওইটা করে দিব, তখন আমরা যেখানে এটা পাইছি। তো এখানে আমাদের x y পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ পাইলাম a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 সমান সমান কি 0। আমরা এখান থেকে কাজ করছিলাম মনে আছে, এই যে 4 নাম্বার দিয়া 4 নাম্বার দিয়াকে আমরা এখানে আবার লিখছিলাম a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 ইকুয়াল টু কি 0। এরপরে আমরা কাহিনী করলাম, এটা নিলাম এখান থেকে, যে এটা পাইছি নিলাম, বিটা পাইলাম, এরপরে একবার কি করছিলাম a1 প্লাস b1 নিলাম, এরপরে 2a1 2b1, এরপরে এই দুইটা গুণ করলাম, একবার যোগ করলাম, একবার 2 দিয়ে গুণ করে আবার এই দুইটাকে, হ্যাঁ 2 দিয়ে গুণ করছি, আবার এই দুইটাকে এর সাথে গুণ করছি, তখন সেই ক্ষেত্রে আমাদের কি xy বর্জিত হয়েছে। কারণ আমার কি এখানে কি আমাদের xy বর্জিত হয়েছিল, এটাকে যখন কাজ করছে এই যে xy কিন্তু রয়ে গেছিল, xy কিন্তু উঠে নাই, এজন্য আমরা xy উঠানোর জন্য এই এত কাহিনী করলাম, যে xy অপসারিত হবে তখনই হবে যখন এইটার সমান মান কি হবে শূন্য হবে, সেক্ষেত্রে আমরা 2s cos 2 থিটা মাইনাস a মাইনাস b ইন্টু 2 sin 2 থিটা সমান 0 পাইছি, আবার এখানে থিটাটাও পাইছি, থিটা কি কত ডিগ্রি হবে, কারণ আমাদের যদি থিটা কত ডিগ্রিতে ঘুরাইতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা এখানে এই যে সমীকরণটা থাকবে, এই যে এখানে
যে সমীকরণটা পাইলাম এখানে h এর জায়গায় s, এর জায়গায় a বসায় দিব। তাহলে আমরা কত ডিগ্রিতে ঘুরাইতে হবে আমাদের xy বর্জনের জন্য সেটা আমরা থিটার মধ্যে পেয়ে যাবে, h আর a মাইনাস b এটা পেয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখতে হবে মুখস্থ। ওকে, তাহলে আমার xy পথ ধরলাম, xy পথ চলে গেছে, তো a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 সমান কি 0 না? এবার এই হিসাবে আমরা আগাইলাম, a1 b1 আবার a1 প্লাস b1 করলাম 2 ইনটু a1 2 ইনটু b1, আবার এই দুইটাকে আবার গুণ করলাম। গুণ করার পরে আমরা a1 b1 সমান সমান 4ab মাইনাস s স্কয়ার পেলাম। তাহলে xy পথ বর্জিত রূপান্তরিত সমীকরণ পেলাম a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 ইকুয়াল 0, যেখানে a1 প্লাস b1 সমান সমান কি a প্লাস b আর a1 b1 সমান সমান ab মাইনাস s স্কয়ার। আমার এই মানের জন্য এটা লাগবে, এটার জন্য এটা লাগবে। এটা ম্যাথ করতে গেলে আমরা বুঝবো যে এগুলো আমরা কেন করছি। এটা মোটামুটি এটা তো অবশ্যই লাগবে। এই কাহিনীগুলো কেন করলাম এগুলো আমরা যখন ম্যাথে যাব তখন যখন প্রশ্ন সমাধান করব তখন আমরা বুঝবো যে এত কেন কাহিনী করলাম, কেন আমরা a1 প্লাস b1 আবার নিলাম, আবার a কে 2 দিয়ে গুণ করলাম, b কে 2 দিয়ে গুণ করলাম, আবার এই দুইটারে কেন গুণ করলাম। এগুলা ম্যাথ করতে গেলে তখন বুঝাই দিব কেন আমরা এগুলা করছিলাম। তাহলে উপপাদ্য 5 অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক কষ্ট গেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তো শেষ করছি। ভিডিও এখানেই শেষ করি এই পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।